আসসালামু আলাইকুম ইংলিশ প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো আছো। আজকের ক্লাসে আমরা ন্যারেশনটাকে একটা ছকের মাধ্যমে সুন্দরভাবে ক্লিয়ার করার জন্য চলে আসলাম। আজকের ক্লাসের মাধ্যমে আমরা পুরো ন্যারেশনটাকে একটা ছকের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দেব, যাতে করে এরপর থেকে ইনশাল্লাহ তোমার এই ন্যারেশনের জন্য কোনো ধরনের সমস্যা না থাকে। এবং ন্যারেশনের অ্যান্সার করার জন্য একটা গোপন সিক্রেট শেয়ার করব, যে সিক্রেটটা ফলো করলে প্রত্যেকটা ন্যারেশন সাজাতে তোমার জন্য খুবই হেল্পফুল হবে। জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করো, আশা করি আজকের পর থেকে ইনশাল্লাহ তোমার কাছে ন্যারেশন পানির মতো সোজা হয়ে যাবে। জাস্ট খেয়াল করো। তো আমরা এখানে দেখো লিখে রাখছি এক ছকের মাধ্যমে ন্যারেশন। এখানে আমরা প্রত্যেকটা ছকের এখানে আমি তোমাকে ডিটেলস বলে দিই। প্রথমে দেখো বাম পাশের প্রথম ছকে আমরা লিখে রাখছি সেন্টেন্স, যে প্রত্যেকটা সেন্টেন্স আমরা কিভাবে পরিবর্তন করব এবং সেই সেন্টেন্স অনুযায়ী আমরা কিভাবে সেইডের পরিবর্তনটা করব, সেইডের পরিবর্তনের সাথে আমরা কিভাবে কমার পরিবর্তন করব, তারপরে আমরা যে আমাদের বাকি অংশটা আছে সেটা কিভাবে আমরা বসিয়ে দিব এবং সর্বশেষে আমরা এক্সাম্পলের মাধ্যমে তোমাকে বুঝিয়ে দেবো। জাস্ট একটু মনোযোগ সহকারে খেয়াল করো। এক নম্বর সেন্টেন্স হচ্ছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স। এর ভিতরে আমি একটা কথা বলে রাখি, আমাদের প্রত্যেকটা ন্যারেশনের অ্যান্সার করতে হয় কোন সেন্টেন্সে? অ্যাসার্টিভ সেন্টেন্সে। সেটা ইন্টারোগেটিভ থাকুক, ইম্পারেটিভ থাকুক, অবজেক্টিভ থাকুক এবং এক্সক্লেমেটরি থাকুক, যেটাই থাকুক না কেন ওটার অ্যান্সারে রূপান্তর করতে হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে। এটা মনে রাখবো। এবং আরেকটা জিনিস মনে রাখবো যে সেন্টেন্সের ভিতরে পার্সন, ভার্ব, অ্যাডভার্ব এগুলো সবসময় পরিবর্তন হয়। এগুলো একটু মাথায় রেখে আমরা বাকিটা অ্যান্সার করতে থাকি। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে টোল্ডও বসে, আবার সেইডের জায়গায় সেইডও বসে যায়। অনেক সময় রিপ্লাইড শব্দটা বসে, অনেক সময় অ্যাডেড বসে, অনেক সময় অ্যান্সার শব্দটা বসে। এগুলো একটু পজিশন অনুযায়ী বসে, যেটা আমরা প্যাসেজ নারেশন প্র্যাকটিস করলে এটা ক্লিয়ার হতে পারবো। কমার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে কমার পরিবর্তে ড্যাট বসে। এখানে একটা নোট ডাউন তোমরা করে দিতে পারো, ইন্ট্রোগেটিভ এবং ইম্পারেটিভ বাদে প্রত্যেকটা সেন্টেন্সে কমার পরিবর্তে ড্যাট বসে। ইন্ট্রোগেটিভ এবং ইম্পারেটিভ বাদে প্রত্যেকটা সেন্টেন্সে কমার পরিবর্তে ড্যাট বসে। বাকি অংশটা সাজাবো কীভাবে? প্রথমে সাবজেক্ট লিখবো, দেন ভার্ব লিখবো, তারপরে আমরা বাকি অংশ বসাবো। একটু এক্সাম্পল দেখো। হি সেড টু মি, সে আমাকে বললো, হি ইজ ইল নাও, আমি এখন অসুস্থ। এখন এই সেন্টেন্সটা আমরা সাজাবে কী করে? এই সাজানোর জন্য তোমাদের গোপনে একটা সিক্রেট আমি এখানে লিখে রাখছি। দেখো এখানে একটা নোট করে আমি লিখে রাখছি। প্রথমে আমরা সাজাবো হচ্ছে, প্রথমে আমরা ন্যারেশন শুরু করার প্রথম থেকে আমরা সাজাবো হচ্ছে, প্রথমে বক্তা দিব। বক্তা মানে কি? এই সেন্টেন্সটা কে বলছে, মানে এই সেন্টেন্সের স্পিকার কে, তাকে আমরা প্রথমে বসাবো। মানে ওই সেন্টেন্সটা কে বলছে। বক্তার পরে আমরা সেইডের পরিবর্তনটা করব। সেইড থাকুক এবং না থাকুক ডাজেন্ট ম্যাটার, তোমাকে সেইড সেন্টেন্স অনুযায়ী পরিবর্তন করেই নিতে হবে। সেন্টেন্স অ্যাসার্টিভ থাকলে পরিবর্তন, ইন্টারোগেটিভ থাকলে একরকম পরিবর্তন, ইম্পারেটিভ থাকলে আরেক রকম পরিবর্তন। এইভাবে তোমার সেন্টেন্স অনুযায়ী সেইডের পরিবর্তন করে নিতে হবে। তারপরে এখানে কি করতে হবে? শ্রোতা বসাতে হবে। শ্রোতা বলতে কি? স্পিকার কাকে বলতেছে, কাকে মেনশন করে বলতেছে, তাকে শ্রোতা বসাতে হবে। দেন তারপর আমরা কি করব? কমার পরিবর্তন করব। অ্যাসার্টিভ সেন্টেন্স হোক, ইন্টারোগেটিভ হোক, যে কোনো সেন্টেন্স হোক, প্রত্যেকটা সেন্টেন্সে কমার পরিবর্তনে যেটা বসে সেটাকেই বসাবো। দেন তারপর আমাদের সিকোয়েন্সটা কমার পরিবর্তন যখন হয়ে যাবে, ভালো করে খেয়াল করো, কমার পরিবর্তন যখন হয়ে যাবে তখন আমাদের কাজ হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকে সেটাকে পরিবর্তন করা। কমার পরিবর্তন হয়ে গেলে ইনভার্টেড কমার ভিতরে যে সেন্টেন্সটা থাকে সেটাকে পরিবর্তন করা। সেটাকে আমরা কীভাবে পরিবর্তন করব? প্রথমে আমরা সাবজেক্ট লিখব, দেন আমরা ভার্বের পরিবর্তন করব, তারপর আমরা কি করব? বাকি অংশ পরিবর্তন করব। এর প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে সুন্দরভাবে ক্লাস নেব। জাস্ট আজকের ক্লাস আমরা দেখিয়ে দেবো যে একটা সেকেন্ড মধ্যে আমরা ন্যারেশনটা কীভাবে ক্লিয়ার করতে পারি। তাহলে ওই যে আমাদের প্রথমে কি বসাতে হবে? বক্তা বসাতে হবে। তাহলে এই সেন্টেন্সের বক্তাকে, এই সেন্টেন্সের বক্তা হচ্ছে হি। দ্বিতীয় নম্বর আমাদের সাইডের পরিবর্তন করতে হবে। সাইডের পরিবর্তে কে বসে? টোল্ড বসে। শ্রোতাকে মি। কমার পরিবর্তে আমরা কি বসালাম? ড্যাট। সিকোয়েন্সটা মাথায় রেখো, কমার পরিবর্তে ড্যাট। তারপরে আমরা কি করব? কমার যখন পরিবর্তন শেষ, এবার এই যে ইনভার্টেড কমার ভিতরে জাম্প করব। ইনভার্টেড কমার ভিতরে আমরা প্রথমে সাবজেক্ট দেখতে পাচ্ছি হি। হি থার্ড পারসন পরিবর্তনের, এটা তোমরা সবসময় জানো। তাহলে আমরা হি এর পরিবর্তে আমরা এখানে হি বসাই দেবো। আর এম ইজ থাকলে ওয়াজ আর বসে, ইর পরে ওয়াজ, বাকি অংশে ইল, আর নাও থাকলে কি বসে? দেন বসে। ওকে, সেকেন্ড নাম্বার সেন্টেন্স খেয়াল করো। দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের সাইডের পরিবর্তে কি বসে? আস্কড বসে। কমার পরিবর্তে কি বসে? ইফ অথবা ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেটা বসে, না হলে আমরা ওয়েদার বসে। পরবর্তী অংশ কিভাবে পরিবর্তন করবো? সাবজেক্ট ভার্ব প্লাস বাকি অংশ অনুযায়ী। ফাদার সেইড হোয়ার আর ইউ গোয়িং, ফাদার জিজ্ঞাসা করো তুমি কোথায় যাচ্ছ। দেখো প্রথমে আমাদের কি করতে হবে? বক্তা বসাতে হবে। তাহলে এই সেন্টেন্সের বক্তা হচ্ছে ফাদার বসালাম। সাইডের পরিবর্তনে কি বসে? ইন্টারোগেটিভ সেন্টেন্সে আস্কড বসে। কাকে বলতেছে? শ্রোতা, আমাকে বলতেছে।
ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে যদি দুইভাবে শুরু হয়, একটা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় আর একটা হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয়। যদি সেন্টেন্সটা ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় তাহলে কমার পরিবর্তে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসে যায়, আর সেন্টেন্সটা যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে কমার পরিবর্তে ইফ বসে। যেহেতু এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড আছে তাহলে আমরা কমার পরিবর্তে ডাব্লিউএইচ ওয়ার্ডটাকে বসায় দেব। 2 নম্বর আমরা কি করব, সাবজেক্ট পরিবর্তন করব, কারণ কমার পরিবর্তন শেষ মানে ইনভার্টেড কমার ভিতরে সাবজেক্টে জাম্প করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট থাকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে, সাধারণত সাবজেক্ট থাকে অক্সিলারি ভার্বের পরে, এবং 90% জায়গায় ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে হচ্ছে ইউ। 90% জায়গায় ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে সাবজেক্ট থাকে কে, ইউ। ইউ হচ্ছে কোন পার্সন, সেকেন্ড পার্সন, পরিবর্তন হবে রিপোর্টিং ভার্ব অবজেক্ট অনুযায়ী। অবজেক্ট হচ্ছে মি, এর সাবজেক্টিভ ফর্ম আই, এখানে আর আছে, আমি যা থাকলে অজর, বাকি অংশ গোয়িং, গোয়িং এর জায়গায় লিখে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। পরেরটা দেখো ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আদেশ করা বোঝায় তাহলে সেইটার পরিবর্তে অর্ডার লিখতে হয়, নিষেধ করা বোঝালে ফরবিড লিখতে হয়, পরামর্শ দেওয়া বোঝালে অ্যাডভাইস লিখতে হয়, অনুরোধ করা বোঝালে রিকোয়েস্টেড লিখতে হয়, আর যদি কিছুই না বোঝায় তাহলে তুমি সেখানে জাস্ট টোলটা লিখে দেবা। ইম্পারেটিভ সেন্টেন্সে কমার পরিবর্তে কি বসে, টু বসে, মনে রাখবে। ইম্পারেটিভ সেন্টেন্সে কমার পরিবর্তে টু বসে, তবে লেট অথবা লেটার দ্বারা শুরু হলে সেখানে টু বসে না। পরবর্তী অংশ দেখো, টু এর পরে ডিরেক্টলি ভার্বের ভিয়ন বসবে এবং এটাকে ইনফিনিটিভ বলে। বাকি অংশ যেটা থাকবে পরিবর্তন না করা হলে বসিয়ে দেবো। যেরকম দেখো, মাই ফ্রেন্ড সেইড প্লিজ গিভ মি ইয়োর নোটস, আমার বন্ধু বললো তুমি দয়া করে তোমার নোটটা দাও। তাহলে এখানে বক্তাকে মাই ফ্রেন্ড, এখানে আমাকে রিকোয়েস্ট করতেছে, তাহলে আমরা এখানে কে দিলাম, রিকোয়েস্টেড। কাকে রিকোয়েস্ট করতেছে, আমাকে, তাহলে মাই ফ্রেন্ড রিকোয়েস্টেড মি। এবার কমার পরিবর্তে কি দেবো, এখানে টু দিলাম। এবার আমরা ইনভার্টেড কমার ভিতরে জাম্প করি, টু এর পরে ডিরেক্টলি ভার্বের ভিয়ন বসে, এই জন্য ভার্বের ভিয়ন গিভ, গিভ বসাই দিলাম। মি হচ্ছে ফার্স্ট পার্সন, আমার বন্ধু অনুযায়ী পরিবর্তন হবে, তাহলে বন্ধু এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। ইউর নোট বলছে কার নোট, আমার নোটকে বোঝানো হচ্ছে, তাহলে মাই, আর নোটের জায়গায় নোট লিখে দিলাম। আশা করি তোমরা এই 3টা সেন্টেন্স পর্যন্ত বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাই। পরবর্তী সেন্টেন্সে আমাদের দেখো, পরবর্তী সেন্টেন্স আছে লেটস অথবা লেট আস। একই সেন্টেন্স, লেট অথবা লেট আস যেটাই থাকুক না কেন, আমাদের সেইটার পরিবর্তে আমরা প্রপোজ টু বসাবো। প্রপোজ না, কিন্তু একসাথে টু প্রিপোজিশনও বসে যাবে। কমার পরিবর্তে আমরা ড্যাট বসাবো। পরবর্তী অংশটা পরিবর্তন করব, প্রথমে সাবজেক্ট উই অথবা দে দিব, তারপরে আমরা ভার্ব শুড দিব, দেন ভার্বের ভিয়ন, তারপর বাকি অংশ পরিবর্তন করব। ফর এক্সাম্পল দেখো, রানা সাইড টু মি লেট আস গো দিয়ার। রানা, তাহলে এখানে বক্তাকে রানা, সাইডের পরিবর্তে আমরা কি বসালাম, প্রপোজ টু, কাকে বলতেছে, মি, আমাকে, শ্রোতা। কমার পরিবর্তে লেটার যুক্ত কমার পরিবর্তে কি বসে, ড্যাট বসে। তারপর সাবজেক্ট কি দেবো, উই অথবা দে দেবো। এখানে খেয়াল রাখবো, এখানে ব্যক্তিবাচকের সাথে একটু সম্পর্ক আছে। যদি প্লুরাল বোঝায় তাহলে আমরা দে দিব, আর যদি সিঙ্গুলারের ভিতরে থাকে, এক দুজনের ভিতরে থাকে, তাহলে আমরা উই ইউজ করব। তারপরে শুড, লেটের পরিবর্তে কি বসে, শুড, আর বাকি অংশ গো দেওয়ার বসে গেল। তারপর একটা আছে দেখো লেট, লেট থাকলে সেইটার পরিবর্তে টোল্ড বসে, কমার পরিবর্তে ড্যাট বসে, সাবজেক্ট মাইট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। দেখো, হি সেইড টু মি লেট মি শো ইউর আইডি কার্ড, তাহলে হি টোল্ড মি, কমার পরিবর্তে কি দিলাম, ড্যাট। এবার হচ্ছে লেট মি, লেটের পরে দেখো একটা অবজেক্টিভ ফর্ম থাকে। লেটের পরে কি থাকে, একটা অবজেক্টিভ ফর্ম থাকে, ওই অবজেক্টিভ অনুযায়ী পার্সন পরিবর্তন করতে হয়। যেরকম মি হচ্ছে ফার্স্ট পার্সন, পরিবর্তন হয় রিপোর্টিং করে সাবজেক্ট অনুযায়ী হি, তাহলে হি হচ্ছে থার্ড পার্সন, পরিবর্তন হয় না, বসে গেল। আর এখানে লেটের পরিবর্তে এখানে কি বসবে, মাইট বসবে, বাকি অংশ দেখো বসে গেছো। তোমার হচ্ছে ইউর আইডি কার্ড বলতে কার আইডি কার্ড, মাই আইডি কার্ড, মানে আমার আইডি কার্ড দেখাতে বলছে। ওকে, আরেকটা দেখো আছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সের সেইডের পরিবর্তে প্রেইড অথবা উইস্ট বসে, কমার পরিবর্তে ড্যাট বসে, সাবজেক্ট প্লাস মাইট প্লাস ভার্বের বিয়র বাকি অংশ বসে যায়। দেখো, দ্য ম্যান সেইড মে আল্লাহ হেল্প ইউ, তাহলে দ্য ম্যান হচ্ছে এখানে বক্তা, দ্য ম্যান, আর এখানে দ করা বোঝাচ্ছে, এই জন্য আমরা প্রেইড, কাকে দ করতেছে, হিম, তাকে, কমার পরিবর্তে কি বসালাম, ড্যাট বসালাম। ইম্পারেটিভ বাক্যে, সরি অপটেটিভ বাক্যে মে এর পরে সাবজেক্টে থাকে, মনে রাখবো, অপটেটিভ বাক্যে মে এর পরে সাবজেক্ট থাকে। এখানে সাবজেক্ট হিসাবে বসে আল্লাহ, আর মে থাকলে মাইট, বাকি অংশ হেল্প। ইউ বলতে কাকে, সেকেন্ড পার্সন, পরিবর্তন অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট আছে হিম, তাহলে তাকে, তাহলে আমরা হিম বসাই দিলাম। আরেকটা সেন্টেন্স আছে আমাদের, এটা হচ্ছে লাস্ট সেন্টেন্স, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সটা দেখি আমাদের। এক্সক্লামেটরি সেন্টেন্সটা দেখো, এক্সক্লামেটরি সেন্টেন্সে সেইটের পরিবর্তে এক্সক্লাইমড উইথ জয় অথবা এক্সক্লাইমড উইথ ওন ডেড অথবা এক্সক্লাইমড উইথ সরো। এখানে আনন্দ বোঝালে এক্সক্লাইমড উইথ জয় দেবো, আর দুঃখ বোঝালে বা কষ্ট বোঝালে এক্সক্লাইমড উইথ সরো দিব। কমার পরিবর্তে কি বসে, ড্যাট বসে। পরবর্তী অংশটা কি বসে দেবো, সাবজেক্ট প্লাস ভার্ব। এখানে ভেরি আর এভেরির একটা কথা আছে, মনে রাখবো, সেন্টেন্সটা যদি হোয়াট দ্বারা শুরু হয় তাহলে আমরা সেখানে কি দিব, এভেরি দিব। আর যদি হাউ দ্বারা শুরু হয় তাহলে আমরা সেখানে শুধুমাত্র ভেরি ইউজ করো, মনে থাকবে। আর যদি হোয়াট আর হাউ দিয়ে শুরু না হয় তাহলে আমার আর ভেরি আর এভেরি আনার কোনো প্রয়োজন নাই। ওকে, এবার আমরা অ্যান্সার করি। দেখো, হি সেইড টু রুমি রানী হোয়াট আ ব্রিলিয়ান্ট গার্ল
ওটা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইউ আর, তাই না? তাহলে এখানে রানীকে বলতেছে, তাহলে হি এখানে ভালো, যে ব্রিলিয়ান্ট ভালো জিনিস, তাহলে হি এক্সক্লেইমড উইথ জয়, কমন পরিবর্তে ড্যাট। ইউ এখানে সাবজেক্ট, মনে রাখবো এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট আর হাউ দিয়ে শুরু হলে সাবজেক্ট আর ভার্বটা শেষের দিকে থাকে। এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট আর হাউ দ্বারা শুরু হলে সাবজেক্ট আর ভার্বটা শেষের দিকে থাকে। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, সেকেন্ড পারসন, পরিবর্তন হবে অবজেক্ট অনুযায়ী রানী, তাহলে রানীর পরিবর্তন আমরা এখানে শি, ইজার থাকলে কি বসে ও অজয়, আর এখানে হোয়াট দ্বারা শুরু হয়েছে তাহলে আমরা এভেরি, আর বাকি অংশ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট লিখে দিলাম। তাহলে দেখো আমরা একটা পুরো ন্যারেশনকে একটা ছকের মাধ্যমে আমরা ক্লিয়ার করলাম, যাতে করে প্রত্যেকটা স্টেপ আমাদের সহজেই বোর্ডে থাকে। এবং এই রুলসগুলো আমরা যদি চোখের পলক দিয়ে একটা ছবি পিকচার আমরা ক্যাপচার করে নিতে পারি, দেখবো অনেকদিন যাবো তোমার এই ন্যারেশনের রুলসগুলো মনে থাকবে। আশা করি তোমার আজকের পর থেকে ন্যারেশনের রুলসগুলো সহজে মনে থাকবে এবং সহজে তুমি সুন্দরভাবে প্রয়োগ করতে পারো। যদি ক্লাসটি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবা এবং আমাদের সাথে লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।